गंगा बहती निर्मल धारा, पाप हरो सब दुख निवारा। तेरी लहरों में जादू बसा, जीवन बने पावन रस सा। हर हर गंगे जय जय माता। हे रघुकुल नंदन, দয়া করে আপনি আমায় দর্শন দেন। আপনি যদি দর্শন না দেন তাহলে এই জীবন আমার ব্যর্থ। भक्ति की गंगा दिल में बहाओ, हम हर गंगे जय जय माता। तेरे चरणों में भाग्य विधाता, अमृत जल से सबको नहलाओ। भक्ति की गंगा दिल में बहाओ। 12 বছর পার হয়ে গেল, একই রকমভাবে তপস্যা করে যাচ্ছি। মৃত গাছ জীবিত হয়ে উঠল, তবু প্রভু আপনার দর্শন পেলাম না। তবে কি আমার ভক্তিতে কোনো অসম্পূর্ণ রয়ে গেল? তুলসীদাস, কে? কোনো কোনো মায়া না কোনো প্রেত? আমি ব্রহ্ম রাক্ষস। বছরের পর বছর ধরে আমি তৃষ্ণায় কাতর ছিলাম। তুমি আমার জল দিয়ে তৃষ্ণা মিটিয়েছ। বলো তোমায় কি চাই? আমার কিছু চাই না। এক তৃষ্ণার্ত গাছকে জল দিয়ে আমি আমার ধর্ম পালন করেছি। সত্যিই যদি কিছু দেওয়ার থাকে তাহলে প্রভু শ্রীরামের দর্শন করিয়ে দেন। যদি সত্যি আমি প্রভু শ্রীরামের দর্শন করিয়ে দিতে পারতাম তাহলে আমি এক্ষুনি করে দিতাম। কিন্তু আমি যে একজন ব্রহ্ম রাক্ষস, আমার পক্ষে সম্ভব নয়। তবে এই বিষয়ে একজনেই আপনাকে সাহায্য করতে পারবে। কোথায় পাবো তার দর্শন? প্রতিদিন যখন তুমি রাম কথা শোনাও তখন প্রথমে একজন বৃদ্ধ লোক আসে এবং সর্বশেষে যায়। সেই হলো রাম ভক্ত হনুমানজি। পবনপুত্র হনুমানজি? যাও তুমি তার কাছে। घूमे नगर नगर वन वन सारा, ढूंढ रहे थे हनुमत प्यारा। राम कथा में डूबे थे जब आया वहां एक साधु सब। आंखों में थी तेज की धारा, शब्दों में भक्ति का प्यारा ला। तुलसी ने मन में पहचाना, ये तो है श्री राम के दुलारा। প্রভু দাঁড়ান, প্রভু দাঁড়ান, প্রভু কৃপা করুন এই করুণ রাম ভক্তের প্রতি। এই অসহায় ভক্তের উপর কৃপা করুন যাতে আমি প্রভু শ্রীরামের দর্শন পাই। কৃপা করুন প্রভু, কৃপা করুন। তুলসীদাস, প্রভু শ্রীরামের প্রতি ভক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি। তুমি চিত্রকূট যাও, সেখানে পাবে প্রভু শ্রীরামের দর্শন। যেখানে ভক্ত তুলসীদাস প্রভু শ্রী হনুমানের দর্শন লাভ করেছিলেন সেখান থেকে কিছুটা দূরে ভক্তদের জন্য তিনি হনুমান মন্দির নির্মাণ করেন, যেটি বর্তমানে সংকটমোচন হনুমান মন্দির নামে প্রসিদ্ধ। এবং তারপর তিনি চিত্রকূট যাওয়ার জন্য রওনা দেন।